আসসালামু আলাইকুম। আমি জিহাদনুর যেতে হবে বহুত যদি থাকে আপনাদের দোয়া। চিটাগং কিংস কিন্তু চিটাগংবাসীকে যে জিনিসটা খুবই কিন্তু হতাশ করেছে ভাই। এরকম হতাশা আসলে চাই নাই। সবচেয়ে বড় বিষয় যেটা চিটাগং হেরেছে, আপনি হয়তোবা বলবেন যে ব্যাটিং ব্যর্থতায় চিটাগং হেরেছে। না, আমার চোখে ওইটা না, ওইটা কোনো ব্যাপার না। প্রথম ম্যাচে এদিক ওদিক বা যে কোনোভাবে ২টা ম্যাচ ৩টা ম্যাচ একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বা একটা একাদশ সাজাইতে বা সমন্বয় করতে, পিচ বুঝতে, কন্ডিশন বুঝতে, আবহাওয়া বুঝতে, বিদেশি খেলোয়াড়রা আসছে, তাদের আবহাওয়া বুঝতে কিন্তু অন্তত ১-২ ম্যাচ লাগবে। এটা মেনে নেবো, রেজাল্ট যে কোনো কিছু হতে পারে। থমাস যে কাজটা করছে, ১২টা বল করছে ১ ওভারে, নো দেশে ৪টা, ঠিক ওই জায়গাতে কিন্তু হেরে গেছে কিন্তু চিটাগং। এই যে মনস্তান্ত্রিক মেন্টালিটি যেটা, সেটা কিন্তু চিটাগংয়ে চেঞ্জ হয়ে গেছে। আর চিটাগং তোকে কি টাকা পয়সা নাই? তোকে টাকা পয়সা না থাকলে তোরা ওই যে মেডিকেল থেকে দেখলাম যে সুতো মুতো নিয়ে টেনা টেনা বাইন্ধে তোরা যে এই প্যাড বানাইছস পায়ের, এই ফ্যাট পরে প্লেয়ারের নাম, তোরা ওই ইয়াসা সাগর না কি জানি পুকুর হ্যারে কিনছস এতগুলো টাকা দিয়ে, শহীদ আফ্রিদি পাকিস্তান থেকে নিয়ে আসছস এতগুলো টাকা দিয়ে, তোরা প্যাট কেনার টাকা নেই তোর কাছে? ফ্যাট কেনার টাকা না থাকলে আজহারের যে মাহফিল হলো কক্সবাজার, তো অনেক তো তোরা একটা একটা তো বাক্স বসাইতে পারতি। আমরা চিটাগং কিংসের পক্ষ থেকে আসছি, এই বাক্সে টাকা দান করুন, আমাদের ফ্যাট কেনার টাকা নেই। দিতে তো পারতো মানুষ, আরামাসে দিত। চিটাগং মানুষ অনেক মন অনেক উদার। তোরা ফ্যাট নাই, হেলমেটের কালার ঠিক নাই, আজকে আমার ফ্যাটটা দেখে কি বলবো, আর টিম বাস তোদের কালার ঠিক নাই, একটা জার্সি ঠিকঠাক ভাবে নাই। তো এইসব যদি এত কিছু হয়, তোরা ইয়াসা সাগর আর ফুকুরে কিনে লাভ কি? আমার টিমটা, যে টিমটা মাঠে খেলবে, ক্রিকেট খেলবে, ক্রিকেটের প্রতি ইনভেস্ট কর, ক্রিকেটারদের প্রতি ইনভেস্ট কর, ক্রিকেটারদের সরঞ্জামের প্রতি ইনভেস্ট কর, মিনারেল ওয়াটারের প্রতি, যারা ক্রিকেটাররা কী খাবে, কী পরবে, কোথায় থাকবে, এগুলো 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 ইনভেস্ট করতে হবে, যেগুলো বিদেশি প্লেয়ার আসলে বাইরের দেশে যে বলে। তো আসছিলাম ম্যাচের বিষয়ে। ওয়াজ এ নক, হোয়াট এ নক ছিল শামীম হোসেন পাটোয়ারির, দেখার মতো নক ছিল। 5টা ছক্কা মারছে, 78 রানের ইনিংস, দেখার মতো ছিল। এবং হয়তোবা আউটটা যদি শামীম পাটোয়ারির না হতো, অনেক কিছু কিন্তু হতে পারতো ম্যাচটাতে। একটা সময় দিয়ে 67 রান দরকার ছিল। শামীম পাটোয়ারি সেই 8 নম্বর জুটিতে যেভাবে ব্যাটিং চালিয়েছে, যদি হায়দার আলী এবং হচ্ছে যে পাকিস্তানের আরও যে ওপেনার ছিল, বিশেষ করে ওপেনার নাইম ইসলাম থেকে শুরু করে, এরা যদি কিছুটা রান করে দিত, শেষে কিন্তু ফিনিশিং রোলটা কিন্তু যথেষ্ট শামীম পাটোয়ারির ভালো ছিল। সবচেয়ে বড় বিষয় ম্যাচের টার্নিং পয়েন্ট যেটা, যে থমাসের ওভারটা সবচেয়ে বেশি ভুগিয়েছে চিটাগংকে। যে রানটা খুলনা আর মিরাজের, কিন্তু প্রথম বলে মিরাজ ভালো ব্যাটিং করেছে মোটামুটি বলা যায়, বলে বলে 100 স্ট্রাইক রেট, তারপরেও তার টিম কিন্তু 200তে পৌঁছে গেছে, 200 রানে কিন্তু তার টিম পৌঁছে গেছে। তো সেখানে কিন্তু আমি মনে করবো যে খুলনার প্রথম জয়, খুলনার রানটা যেখানে 150 হয় না, সেখানে রান 200 আছে। যদি ওরকমভাবে একটা দুইটা ওভার করে, তো সেক্ষেত্রে তো এরকম হবেই। তো চিটাগংয়ের স্ট্রং কামব্যাকের একটা দরকার আছে, যেটা ঢাকার হয়েছে। তো স্ট্রং কামব্যাক অবশ্যই চিটাগং করবে। অপেক্ষা, ব্যালেন্স টিম স্কোয়াড আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। হায়দার আলী কিন্তু ভেরি ডেঞ্জারাস একজন ব্যাটসম্যান, সে যদি টাচে থাকে তো অনেক কিছু কিন্তু সম্ভব। সো হয়তোবা সামনের ম্যাচে ভালো করবে। শরীফুল ইসলাম আজকে বলগুলো খুব বাজে হয়েছে, এত ভালো বল করতে পারেনি। এবং আদার যারা বলার ছিল অতটা কেউই ভালো, বিশেষ করে থমাসের ওভারটা বিশেষ করে আনলাকি, এক বলারে পুরো ম্যাচটারে হারাই দিছে, ফতে করে দিছে। নেক্সট ম্যাচ অবশ্যই জিতবে, অবশ্যই জিতুক। এবং বলা আমি চেষ্টা করবো, যেটা ঢাকা এবং চিটাগংয়ের মানুষের অনেক আশা, যেটা যে তারা বিপিএলে নিজেকে মেলে ধরবে। টিমটা যথেষ্ট ভালো, আমি আবারও বলছি, বাট একটু সমন্বয়ের অভাব। এর 2-1 ম্যাচের ভিতর কিন্তু গড়ে উঠবে। বেস্ট অফ লাক, ভালো থাকবেন। নেক্সট ম্যাচ ভালো করুক চিটাগং, কামনা করছি। সালামু আলাইকুম।